উনি ঘুরিয়ে যে কথা একটু আগে শ্রমিকদা বলেছে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান, এর বাইরে অন্য কিছু না। আমার নামে কি বলছেন? নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হচ্ছে কারণ আপনার ঘনিষ্ঠ বলে নাম না করে আপনার আক্রমণ করেছে। 73 জন রিটার্নিং অফিসারকে নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হয়েছে। শুনুন, এই ধরনের কথাবার্তার উত্তর দেওয়া মুশকিল। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা আরো বা ইত্যাদি যা চেঞ্জ হয়েছে ইলেকশন কমিশন করেছে, তাদের মধ্যে 80% 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছেন। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। এই ধরনের ক্রাইটেরিয়া কখনো ব্যুরোক্রেসিতে দেখা হয় না। মমতা ব্যানার্জির এত ভয় কেন? নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি 40 বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। তিনি কিছুদিন আগে বলেছেন একটা ভোট হলেও জিতব, কয়েকদিন আগে বলেছেন লক্ষ্য রাখতে হবে এখানে আলো যেন না নিভে যায়। আজকে বলছেন নন্দীগ্রামের মমতা ব্যানার্জি জেনে রাখা উচিত, মাননীয় ভিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই রাজ্যের পরিবহন, সেচ ও জলপথ এবং জলসম্পদ উন্নয়ন ও বিকাশ এবং এনভায়রনমেন্ট পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাজ করছেন। এগুলো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। ভবানীপুর বিজেপির জায়গা। তথাগত রায় 2014 সালে লিড দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবারে চুরি করতে পারবেন না। 3 দফাতে 51,000 নাম বাদ গেছে। প্রথমে 45,000, পরে 2,000, এক জুডি কেটে 4,000 প্রায়। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। বুঝতে পারছেন আগামী দিনে কি হবে। যেটা শ্রমিকদা বারে বারে বলেন, তৃণমূল গেছে, তৃণমূল চলে গেছে। গোটা পৃথিবীর কোনো শক্তি, কোনো মেডিসিন নেই এই কোমাতে চলে যাওয়া, একেবারে কোমাতে চলে যাওয়া তৃণমূলকে পুনর্জীবিত করে। জয়নিং তথা সমর্থন কর্মসূচি এখানে আমরা অনুষ্ঠিত করব। প্রাথমিকভাবে আজকের জয়নিং যারা করছেন বা সমর্থন যিনি ঘোষণা করছেন তার নাম এবং পরিচিতি আমি দিচ্ছি। তারপরে মাননীয় রাজ্য সভাপতি মহোদয় পতাকা ধরাবেন। আমি এবং সাধারণ সম্পাদিকা লোকেট চট্টোপাধ্যায়, প্রধান মুখপত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমরা রাজ্য সভাপতির সাথে থাকব এবং আমরা সকলে মিলে তাদের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক সম্বলিত উত্তরীয় পরিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল করে নেব। তারপরে আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা রাজ্য সভাপতি মহোদয়কে করবেন, আর যারা যোগ দিলেন তাদেরকেও সংক্ষিপ্তভাবে আপনাদের এক-আধটা প্রশ্ন করতে পারেন। কিন্তু যেহেতু মাননীয় বংশীবদন বর্মনকে আবার বাগডোগরা ফিরে যেতে হবে উত্তরবঙ্গে, তাই আমরা অনেক প্রশ্ন হয়তো নিতে পারবো না। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিই, উত্তরবঙ্গে উন্নয়নের জন্য যিনি লড়াই করেছেন, বিশেষ করে কোচবিহার এবং সামগ্রিকভাবে আমাদের
মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের রাজবংশী সমাজের জন্য, উত্তরবঙ্গের জন্য, যিনি অনেক দমন পীড়ন সহ্য করে একাধিক বছর জেল খেটেছেন, খুব সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না, এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান, দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি, জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন।